দেখেন কি কথা বলছে, যদি খাদিজার জন্ম না হইতো ফাতেমার জন্ম হইতো না, ফাতেমার যদি জন্ম না হইতো ইমাম হাসান হোসেনের জন্ম হইতো না, ইমাম হাসান হোসেনের যদি জন্ম না হইতো কারবালার ঘটনা হইতো না, কারবালার ঘটনা যদি না হইতো তাহলে আমার উম্মত বেহেশতে যাইতে পারত। এই হাসরের ময়দানে যখন আল্লাহ বিচারে বসবেন, আমার নবীজি আইসা মঞ্চে দাঁড়াবেন, তখন সর্বপ্রথমই অভিযোগ নিয়ে আসবে মা ফাতেমা, এক হাতে বিষের পেয়ালা আর এক হাতে রক্তমাখা জামা। আল্লাহ আপনি বিচার করার পরে আগে আমার দুই ছেলের বিচার হোক, কি করছিল আমার সন্তানেরা, কি অপরাধ করছিল, কেন আমার সন্তানকে বিষ খাওয়ায় মারা হইল, কেন আমার সন্তানকে গলা কাটা হইল, কি অন্যায় করছিল। আল্লাহ লাজব হয়ে যাবে। আসলে তাদের কোনো অন্যায় ছিল না, কোনো দোষ ছিল না, বিনা দোষে বিনা অন্যায়ে পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তখন নবীজির দিকে তাকাবেন, হাবিব এখন আপনার মেয়েরা আপনি সামলান, আল্লাহ কোনো কথা বলবে না। পরে নবীজি, ফাতেমা এই বিচারটা আমার উপরে ছেড়ে দাও, আমার উপরে ছেড়ে দাও। তখন বাপের সামনে তোর কথা বলেন, আমি ঠিক আছে। পরে আল্লাহর দিকে নবীজি সাহের, আল্লাহ এখন কি করা, বলে ইয়ে করো, ফাতেমাকে বইলা দেন তার দুই সন্তানকে নিয়ে জান্নাতে চলে যাওয়ার জন্য, দুই সন্তানকে নিয়ে জান্নাতে চলে যাওয়ার জন্য। তখন বলতেছে, প্রথম বলছে ফাতেমাকে জান্নাতে যাইতে বলেন, সর্বপ্রথম মহিলা জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ, মহিলাদের মর্যাদা কত। সর্বপ্রথম বিয়া শাদীর অনুষ্ঠানে মহিলারাই কবুল কোন লাগে, নাইলে বিয়া হয় না। মহিলা কবুল কইলে পরে ইয়াজিন নিয়ে আইছি পর্দা থেকে, এরপরে পুরুষে কবুল করে, ঠিক না বেটি? এরপরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে মহিলা, এই যে মা খাদিজাতুল কুবরা সর্বপ্রথম। আবার এই সর্বপ্রথম নবীজির জন্য জীবন দিছে মহিলা, আবু জেহেলের বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আবু জাহেল কইছে মুহাম্মদের কথা ভুইলা যা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পক্ষে আমি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে আমি না। লা ইলাহা ইল্লাল্লাহ আমিও মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তুই খাইতারি, মুহাম্মদের নামটা আমি শুনতে পারি না। সুমাইয়া কয় কি, জীবন দিব ইমান দিব না। সুবহানাল্লাহ। সুমাইয়া প্রথম শহীদ হইছে, তাহলে শহীদ মহিলাই প্রথম, ইসলাম গ্রহণ করছে মহিলাই প্রথম, জান্নাতে মহিলাই প্রথম। সুবহানাল্লাহ। আর কবুল কইও বিয়া শাদীর অনুষ্ঠানে মহিলাই প্রথম। হ্যাঁ, আবার মহিলার পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। তিনবার মহিলার কথাই বলছে, সর্বক্ষেত্রে মহিলার কথাই বলছে। লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কোরআনেই বলছে, খবরদার সন্তানদেরকে বলছে তোমার মায়ের সাথে নরম নরম কথা বলবা, গরম গরম কথা বলবা না। সুবহানাল্লাহ। যদিও তারা ভুল করে, ধমক দিয়ে কথা বলবা, অর্থাৎ নরম নরম কথা, গরম গরম কথা না। কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, বাবার পায়ের নিচে একবার বলছে, তিনবার হলো মায়ের কথা বলছে। আপনি বুড়া হয়ে গেছেন, এলে আপনি তো একজন মায়ের সন্তান। হ্যাঁ, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, বাবার সঙ্গে ভালো ব্যবহার, তখনই আপনার নামাজ, আপনার রোজা, আপনার অজু, আপনার গোসল, আপনার হজ, আপনার কুরবানি, আপনার যাকাত কবুল হবে, নাহলে কিছুই কবুল হবে না। এই জন্য মায়েদের অধিকার বেশি। এখন মা ফাতেমা বলতেছে, তাহলে আমি একা যাব, আমার সাথে কে যাবে? সুবহানাল্লাহ। তখন নবীজিকে আল্লাহ বলতেছেন তার দুইটা সন্তানকে দিয়ে দেন, আপনি দিয়ে দেন। পরে দুই সন্তান কে যাবে? তখন দুই সন্তান বলতে, আমরা দুই ভাই একা যাব, আমাদের সাথে কে যাবে? আল্লাহু আকবার। আর আমরা লোক জান বাঁচে দৌড় দিই, যে আগুন দে হাদা উপায় নাই, জান বাঁচে আগে দৌড় দিই। আর ওরা বলতেছে আমরা একা যাব, আমাদের সাথে কে যাবে? কি এর মা কি এর বা বুঝলে আমি আগে জান বাঁচাই, হ্যাঁ, নদী পার হয়ে গে যে গুলাগুলি লাগছে, এরা কারে রয়েছে আগে আমাদের সাথে কে যাবে? পরে আল্লাহ বলতেছে, হাবিব এই দুইটার বাপের সাথে দিয়ে দেন। কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুই সন্তানের বাবাকে সাথে দিয়ে দেন। বাপ কেডা? সাধারণ ব্যক্তি না, শেরে কোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যাকে আল্লাহর বাগ বলা হয়, সাধারণ ব্যক্তি না। তারা এখন এই 4 জন যাবে সংসারের, দুই সন্তান স্বামী স্ত্রী। তো নবীজি তো যাবে না, আমাদের সাথে কে যাবে? আমাদের নানাকে নিয়ে যাব। নানা কয় কি, তোমরা কি চাও আমার উম্মতকে রেখে আমি চলে যাই? সুবহানাল্লাহ। আমার একটা উম্মত বাকি থাকতো, আমি যাব। আল্লাহ তো বলছে আমি হাবিব আপনাকে খুশি করব। আমার নবী কি বলছে, একটা উম্মত বাকি থাকতে আমি খুশি হব না। সুবহানাল্লাহ। একটা উম্মত বাকি থাকতে আমি খুশি হব না। সুবহানাল্লাহ। তাই নবীজি উম্মত ছাড়া যাবে না, ঠিক আছে তোমরা যাও, আমি আমার উম্মতকে উদ্ধার করে পর আমি জান্নাতে যাব, এর আগে আমি যাব না।
তখন মা ফাতেমাকে যখন জান্নাতে নেওয়া হবে, বেহেশতের থেকে হুর গেলমান আসবে ফুল নিয়া, ফুলের তোরা ফুল মারতে মারতে, হ্যাঁ, যেমন নেতা নেত্রীরা সম্মান করতে করতে, প্রেসিডেন্ট আইলে সম্মান করতে করতে, প্রধানমন্ত্রী সম্মান করতে করতে মঞ্চে নিয়ে ওঠা, হ্যাঁ, ভালো একজন আলেম আসলে সম্মান করতে মঞ্চে ওঠা। তো হুর গেলমানেরা স্লোগান দিতে দিতে ফুল মারতে মারতে মা ফাতেমাকে নিয়ে যাবে জান্নাত থেকে একটা লাল রঙের শাড়ি নিয়ে আসো। সুবহানাল্লাহ। বিয়ার সময় যখন লাল রঙের শাড়ি পরানো হয়, দুনিয়াতে হ্যাঁ গরিব অবস্থা কাটাইছে, কিন্তু ভালো কাপড় চাইছে না স্বামীর কাছে, এইভাবে কাটাইছে। হাসরের মধ্যে এমন কাপড় পরাইছে, সারা পৃথিবী বেসলে একটা কাপড়ের সুতা। সুবহানাল্লাহ। উনাকে জান্নাতের কাপড় দুনিয়া তো আল্লাহ পরাইছেন মা ফাতেমাকে। ইহুদির বাড়িতে যখন বিয়ার দাওয়াত খেতে গেছিল, অনেক বড় ঘটনা। তখন সবাই হাসরবাসীকে বলবে, খবরদার সবাই মাথা নত করো, আমার নবীর কলিজার টুকরা মা ফাতেমা, ইমাম হাসান হুসেনের মা শেরেকুদ আলী স্ত্রী জান্নাতে যাবে, খবরদার কেউ মাথা উঠাইবে না, সবাই নিচে থাকো, সবাই চোখ বন্ধ করে নিচের দিকে চায় থাকবে। মা ফাতেমা নববধূর সাজে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কোন বেহেশতে দিব? 8টা বেহেশত আছে, কোন বেহেশতের কোন রুমে নিবা না, তাদেরকে হল রুমে নিয়ে যাও। সুবহানাল্লাহ। হল রুমে, এটার নাম হলো জান্নাতুল আদন। জান্নাতুল 7টা বেহেশত ফেরেশতাদেরকে দিয়ে বানাইছে, আর জান্নাতুল আদন আল্লাহ নিজে বানাইছে। সুবহানাল্লাহ। সমস্ত বডিটা মানুষ ফেরেশতারা বানাইছে, আর এই যে মানুষের এই জায়গাটা চেহারাটা আল্লাহ নিজে বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য একটা চেহারার সাথে আরেকটা চেহারা মিলে না। কিয়ামত পর্যন্ত এখানে আমরা কয়জন মানুষ আছি, কেউর চেহারার সাথে কেউর চেহারা মিলবে না। আল্লাহু আকবার। কেমন কারিগরের হাত লাগছে। হ্যাঁ, আরো কিছু জিনিস আল্লাহ নিজের হাতে বানাইছে, তো সংক্ষেপ বলার সময় নাই। এই যে জান্নাতুল আদন, কনফারেন্স রুমে নিয়ে তাদেরকে রেস্ট করতে বলো, হ্যাঁ, যেখানে আল্লাহ পাক ব্রিফিং করবে, বয়ান দিবে, হ্যাঁ, এরপরে এরাই উদ্বোধন করবে। এখানে একটা পর্দা আছে, নেম পলক উন্মোচন করবে। নেতা আইসা বা প্রধান অতিথি আইসা মেন পলক উন্মোচন করে না, পর্দাতে ঢাকার এই ফলকের মধ্যে কার নাম লেখা। পরে দেখা গেল লেখা আছে হাসান এবং হুসাইন। এখন আর কারো নাম লেখা নাই, হাসান এবং হুসাইন জান্নাতুল আদনের মধ্যে। এটা হলো বেহেশতের হল রুম। প্রত্যেকটা অফিসের মধ্যে একটা হল রুম থাকে না, কনফারেন্স রুম থাকে না, একটা প্রতিষ্ঠানের মধ্যে একটা কনফারেন্স থাকে। হ্যাঁ, সেনাবাহিনীর ক্যাম্পে কনফারেন্স রুম আছে, পুলিশ ক্যাম্পে কনফারেন্স রুম আছে, যেখানে মিটিং করা, কলেজের মধ্যে কনফারেন্স রুম আছে, হ্যাঁ, সব জায়গায় আছে। তো এই কনফারেন্স রুমের মধ্যে পর্দা দিয়ে টানায় রাখছে, এই পর্দার ভিতরে দেখা ইমাম হাসান এবং হুসাইন লেখা। তাহলে তাদের চেয়ে মূল্য কি আছে? হ্যাঁ, এদের বিনিময়ে আজকে আমরা দুনিয়াতে ইসলাম পাইছি, আর এদেরকে যদি সম্মান করি তাহলে আমরাও সম্মান পাবো। হ্যাঁ, এই জন্য এদের স্মরণে আজকের এই সংক্ষিপ্ত মিলাদ মাহফিল। কারণ ওনারা নিজের জন্য জীবন দিছে না, ওনারা জীবন দিছে আমাদের জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য। নবীজি একদিন 2 নাতি বলতেছে, না না, আমাদেরকে গুড়া কিনা দেন। বাইরে আমি গুড়া করতে কিনা দিব, আমার তো টাকা পয়সা নাই। অথচ নবীজি বললে স্বর্গের থেকে গুড়া আসবে, জান্নাত থেকে গুড়া আসবে। এরপর ভাই দেখো, কথা হলে এক কাজ করি, আমি গুড়া হই, তোমরা আমাকে গুড়া সুবহানাল্লাহ। পরে নবীজি হামাগুড়ি দিয়ে 8টা দিয়ে গুড়া হইছে। 2 নাতি কান্দের মধ্যে উঠটা বইছে, ফিডের মধ্যে উঠটা বইছে। এখন কর না না, গুড়ার তো লাগাম, তো লাগাম নাই। তো নবীজি 2 বাবরি মোবারক 2 সাইডে দেয়, 2 নাতিরে দিছে, এইটাই তোমার লাগাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, 2 জনে ধরছে। হ্যাঁ, এরপরে কইতাছে, না না, গুড়া তো ডাক দিত, আপনি তো ডাক দিন না, গুড়ার মতো ডাক দিন বউ। পরে নবীজি গোড়ার মতো ডাক দেয়, নাতিনদেরকে লয়ে খেলতেছে। তখনই এই দূর থেকে হযরত উমর ছায়া ছায়া দেখতে, এখানে আর কোনো সাহাবী ছিল না, উমর ছিল যে বেটা বাঘা। তো সর্বনাশ, আমার নবীজির ফিটের মধ্যে ইমাম হাসান হুসাইন উঠতে পড়ছে, একটু হইতাছে, মানে আশ্চর্য হয়ে গেছে গা। আবার দূর থেকে মুসকি মুসকি হাসতে আছে। আল্লাহু আকবার। এরপরে কি করব, প্রশংসা না করে পারে না। তখন কইতেছে, আহ, ঘোড়াটা কত চমৎকার। কন্যা সুবহানাল্লাহ। ঘোড়াটা কত দামি। তখন নবীজি 2 বাইরে পিঠেতে নামায় দেয়, কইতে, হে উমর, শুধু খালি ঘোড়াটাই দামি, ঘোড়ার পিষ্টের মাঝে 2টা সইসের কোনো দাম নাই। সুবহানাল্লাহ। 2টা সোয়ারির কোনো দাম নাই। তখনই উমর বলতেছে, হুজুর, যেমন দামি ঘোড়া এমন দামি সোয়ারি, এমন দামি সইস। কন্যা সুবহানাল্লাহ। মানে নবীজি রাগ হয়ে গেছে, খালি ঘোড়ার প্রশংসা করলা, 2টা সইসের কোনো দাম নাই। আল্লাহু আকবার। পরে কইতাছে, নামায়া দিছে, তখন মনের মধ্যে হয়েছে,
কিরে ভাই আমি কি তোমরা হলে ঘোরা খেললেই চলবো? যদি আসরের দিন আল্লাহ আমারে দিগা দুস্থ হাবিব আমার আপনি দুই নাতি রেলইয়া ঘোরা খেললা, আপনি বুঝি আপনার উম্মতের কথা বুঝলা গেছেন? সুবহানাল্লাহ। এই জন্য নামায়া দিছে। তখন আল্লাহ আবার ডাক দিছে, হাবিব আপনি দুই নাতিরে নামায়া দিলেন, জিবরাইলরে ফাটাই দিছে। হুজুর আল্লাহ বলছে আপনি কেন নামায়া দিলেন? দুই নাতি বেজার হয়ে পাশে দাঁড়ায়, ফুলামান তো খেলতেছে, সরাইয়া দিলে বেজার হয় না, আমরা ধমক মারি না, এই যে দুষ্টামি করে তখন আমরা ধমক দিই, একটু বেজার হয়ে যা। দুই নাতি বেজার হয়ে পাশে দাঁড়ায় রয়েছে, আর তো আমরার মতো নাতি না, আবার দুষ্টামি করবো। হ্যাঁ দাঁড়ায় রয়েছে বেজার হইয়া, কেন নামায়া দিলেন? তখন বলতেছে কলে যদি আমার আল্লাহ জিগা জিব্রাইল যে আমি নাতির রেলওয়ে ঘোরা খেলতেছি, আল্লাহ যদি কয় যে আমি উম্মতের কথা ভুলে গেছি কিনা, এই জন্য নামায়া দিছি। পরে কইতাছে আল্লাহ পাক বলছেন আপনি হাবিবকে বলেন দুই নাতিরে নিয়ে যেন আবার নতুন করে ঘোরা খেলে। সুবহানাল্লাহ। কারণ আমি আরশে আজিম থেকে এই দৃশ্যটা দেখতেছিলাম আর আমার কাছে খুব ভালো লাগতেছিল। সুবহানাল্লাহ। তাহলে কেমন প্রিয় ইমাম হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। তখন আবার ফিটের মধ্যে লইছে। এরপরে উমর আয়া বলল এই কথা। পরে উমরের উপরে নবীজি রাগ হইলেন, যেমন দামি ঘোড়া তেমন দামি সহিস। হ্যাঁ তো উমর বলল হুজুর এখন থেকে আমি উমর যতদিন জীবিত থাকবো ইমাম হাসান হুসাইনকে আমার কলিজার ভিতরে রাখবো। সুবহানাল্লাহ। আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসবো। তখন নবীজি ইন্তেকালের পরে উমর যখন ক্ষমতায় আসলো, উমরের ছেলে আব্দুল্লাহকে ইমাম হাসান গালি দিছে গোলামের বাচ্চা কয়া। সুবহানাল্লাহ। গোলাম মানে গালি, হ্যাঁ বেটা কামলা, তোর বাপ কামলা উঠছিল মোর কয় না, গোলাম তো অবুঝ কোটা দিলছে। গোলামের বাচ্চা, আমি একটা প্রেসিডেন্টের ছেলে, তুমি আমার গোলামের বাচ্চা কইলা? উমরের ছেলে তো, উমর যেমন গরম, ছেলেও তো গরম, গিয়ে বাপের কাছে বিচার দিছে। তাই নাকি ইমাম হাসান তোমার গোলামের বাচ্চা ডাকছে? হ্যাঁ আমি একটা প্রেসিডেন্ট। হ্যাঁ আব্বা আমি একটা প্রেসিডেন্ট, দল ক্ষমতা আইলে যখন যে দল ক্ষমতা আয় এর আর দাপট বেশি থাকে, আর বিরোধী দলের লাত্তিউস টাকায় মরণ লাগে, ঠিক না? এটা পৃথিবীর সিস্টেম, যে যখন ক্ষমতা আসে তাদের অবস্থা ভালো থাকে। এলাকাতে যখন একটা মানুষ গরিব থাকে, ধনীরা তাকে ইয়ে করে চাপায় রাখে। হ্যাঁ আবার গরিব যখন আবার উঠতে থাকা তখন আবার এটি প্রতিশোধ নেয়। এটার পৃথিবীটা বদলার জায়গা। তো উমরের ছেলে কইতাছে আমি একটা প্রেসিডেন্টের ছেলে, তুমি আমার গোলামের বাচ্চা ডাকলা। রাগ হয়ে গেছে, বাপের কইছে, বাপে হ্যাঁ এটার বিচার হবে শুক্রবার দিন জুম্মার নামাজের পরে। সুবহানাল্লাহ। তখন মাইকিং করে দিল, হ্যাঁ জুম্মার নামাজের পরে ইমাম হাসানের বিচার হবে। প্রেসিডেন্টের ছেলের সাথে সে বেয়াদবি করছে, গালি দিছে। আই সর্বনাশ, উমরের ছেলের সাথে বেয়াদবি করছে। হ্যাঁ নবীজি দুনিয়াত নাই, কি উপায় জানি হয়। আরে সাহাবীরা কান্তাছে, কি অবস্থা হইব, সবাই কানাকানি। এখন উমরের বিরুদ্ধে তো আমরা দায়িত্ব করতাম না। এরপরে সবাই হাজার হাজার মুসল্লি মসজিদ নববী ভর্তি। তখন ডাক দিছে ইমাম সাহেব, ইমাম হাসান আছেন? তা আমরা হইলে তো কইলাম হইলে যে বাবা আজকে এলাকা সাইডা যাও, আমরাও ভাগ্যে গেলাম, আমরা মুরব্বীর এটা মীমাংসা হয়ে লাগবে। আতঙ্কবাদ ওইটা তেরা তো বাঘুয়া ব্যক্তি না, বাঘের বাচ্চা, সেরে কোদা বাবার নাম। ইমাম হাসান আছেন? লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন, উপস্থিত আছি। বাঘের বাচ্চা তারা। তা আপনি কি আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলে গালি দিছেন? দিছি। কেন দিলেন? গোলামের বাচ্চা তো গোলামই হয়। সুবহানাল্লাহ। কিভাবে গোলাম? তখন উমরের সামনে গিয়ে ইমাম হাসান নাকের দ্বারা আঙ্গুলটা লাগায়, হে উমর তুমি কি আমার নানার গোলাম না? তুমি কি আমার নানার গোলাম না? তো তোমার সন্তান যদি আব্দুল্লাহ হয়ে থাকে তো গোলামের বাচ্চাই। সুবহানাল্লাহ। এই কথা শুনে আর টিকতে পারছে না, চোখের পানি জোর জোর করে ছাড়তেছে। মসজিদ ভরা নবীজির সাহাবী, তারাও কাঁদতেছে। উমর এত গরম মানুষ, ইমামের একটা কথা শুনে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। সাহাবীরা ভয় পাইছিল যে আরে কি বিচার জানি করে। তখন উমর কান্দে কান্দে আর কথাই বলতে পারতেছে না কান্নার জন্য। তো ইমাম সাহেব আপনি ইমাম আমরা মানি, তা আপনি যে বলছেন এই কথাটা আমি আপনার নানার গোলাম, এটা একটা কাগজে লেখা সাইন করে দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। তখন একটা কাগজ দিলেন, কাগজের মধ্যে লিখলেন উমর আমার নানার গোলাম, উমরের ছেলে আব্দুল্লাহ আমার গোলামের বাচ্চা গোলাম ইমাম হাসান লেখা দিছে। এই কাগজের টুকরাটা হাতে লইয়া মুসলমানদেরকে দেখাইতে, মসজিদ ভরা মুসল্লি, তোমরা দেখো, তোমরা সাক্ষী তাইকো হাজার হাজার মুসল্লি, যে আজকে আমাকে নবীজির নাতি ইমাম হাসান গোলামের বাচ্চা গোলাম বলে ডিক্লিয়ার দিছে, দস্তখত দিছে।
আমাকে সার্টিফিকেট দিছে। কাল হাসরের ময়দানে আমি উমর যদি ধরা পড়ে যায়, আমার ইবাদত যদি কবুল না হয়, আল্লাহর কোর্টে যদি আমি ধরা পড়ে যায়, তাহলে আল্লাহর টেবিলের সামনে আমি বিচার যেদিন বসবে, হ্যাঁ এদিন যেদিন বিচারপতি উনি বসবেন, সেদিন নবীজি দিন ব্যারিস্টার থাকবে, আমি উমরের কোনো কিছু যদি কবুল না হয়, আমার আমল নামা, আমার সার্টিফিকেট আমি আল্লাহর টেবিলে সাবমিট করব যে আল্লাহ আমার যদি সব ইবাদত বন্দিগি নষ্ট হয়ে থাকে, ভুল হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, আমারে যদি মাফ করার কিছুই না থাকে, তে আমাকে আপনার নবীজির নাতি ইমাম হাসান গোলামের বাচ্চা গোলাম বলে ডিক্লেয়ার দিছে, ওনার নানার গোলাম আমি, এই হিসাবে আমাকে আপনি মাফ করে দেন সুবহানাল্লাহ। এবং সবাইকে বলছে আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, আমার কাফনের মধ্যে এই কাগজের টুকরাটা দিয়ে দিবা, ইমাম হাসানের হাতের লেখা সুবহানাল্লাহ। তাহলে তারা কেমন দামি মানুষ, হ্যাঁ। তো ওনাদের উসিলা আজকে আমরা দুনিয়াতে নেয়ামত পাচ্ছি। এই ওনাদের প্রশংসা, ওনাদের শান বর্ণনা করে শেষ করা যাবে না। এই যে 10ই মুহরম, এই কথাটা বলে শেষ করছি। গাউসুল আজম বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহের দরবারে এই 10ই মুহরমের মাহফিল হইতেছে। আজকে তো মুহরমের 26 তারিখ, সময়ের অভাবে আমি করতে পারি নাই। যাই হোক, আল্লাহ পাক এই দুর্যোগ অবস্থার মধ্যে সারা দেশেই অস্থিরতা, জরুরি অবস্থা চলতেছে, কারফিউ চলতেছে, আবহাওয়া খারাপ, ঝড় বৃষ্টি, এর ভিতর আল্লাহ পাক আমাকে আপনাকে এই নবীজির শান, নবীজির নাতিদের শান, ইমাম হাসান হুসেনের শান, আহলে বাইতের শান আলোচনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গাউসুল আজম বরফি আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহর দরবারের মধ্যে এই 10ই মুহরমে এই কারবালার ঘটনা বলতেছিলেন। ইমাম আলী আসগর, ইমাম হুসেনের শিশু বাচ্চা, দুধের বাচ্চা, যে মা সকিনার কাছে এসে বলছিল যে তুমি আলী আসগরের মা, তুমি তোমার সন্তানকে রাখো, আমি কারবালার ময়দানে চলে যায়, আমার নানা আমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। নানা ডাকতেছে মানে কি বিদায় হইতে হবে। তখন বলতেছে তুমি গেলে তো আর আসবা না, এই পর্যন্ত কারবালাতে যারা গেছে আর কেউ ফিরত আসে নাই। এই যে তোমার দুধের বাচ্চা আলী আসগর, জিব্বাটা খালি লড়তেছে, দমটা আয়ে যা একটা ফুটা পানির জন্য, তুমি কি পারবা তারে এক ফুটা পানি খাওয়াই আমার কাছে দেওয়া যায়? পরে কইতেছে সমস্ত পানি তো তারা বন্ধ করে দিছে। ইয়াজিদ বাহিনী বলতেছে জীবন দিব, পানি দিব না। আর ইমাম বাহিনী কি বলতেছে? জীবন দিব, ইমান দিব না। সুবহানাল্লাহ। মামু অসুবিধা হইতেছে, জীবন দিব, ইমান দিব না। আর এরা বলতেছে জীবন দিব, পানি দিব না। এরা বড় অস্ত্র হইল এটা। এরপরে পানির জন্য গেছে, কইতেছে দেখো আমার এই দুধের বাচ্চা এই দিন একটা ডাকাতি করতে যাইবে, তখন গাউসে পাকের দরবারের সামনে দিয়ে যাইতেছে, তখন আওয়াজটা তার কানে আইছে এই কারবালার ঘটনা। পরে জীবনে তো অনেক ডাকাতি করলাম, আজকে ডাকাতি যাইব না। এই কারবালার ঘটনা শোনার জন্য বড় পীর সাহেবের দরবারে সে বৈশা গেছে। হ্যাঁ, বৈশা চোখের পানি সারা সারা কানতেছে। হ্যাঁ, চোখের পানি সারা সারা কানতেছে। এখন যখন কারবালার ময়দানে গিয়ে ইমাম হুসাইন বলল দেখো শত্রুতা থাকলে আমার সাথে আছে, এই দুধের বাচ্চার সাথে তোমাদের তো কোনো শত্রুতা নাই। তোমরা আমার নানার সাহাবী না, কেউ কথা কনা। দেখো তো আমার নাম গায়ে যে জামাটা, এই জামাটা আমার নানার গায়ের জামা কিনা। তোমাদের মধ্যে একজন আসো, আইসা ঘ্রাণ নাও, দেখো আমার নানার শরীরের ঘ্রাণ আছে কিনা। কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা। তোমরা না মুখের খাবারটা খাইরা নিয়া আমারে দিয়া দিতা, একজনের খাবার খাইরা নিয়ে আরেকজনে আমারে খাওয়াই দিতা, মনে আছে? কেউ কোনো কথা বলে না। তা আজকে কিভাবে তোমরা এমন হারামি হয়ে গেলা? আমার সাথে এমন খারাপ ব্যবহার তোমরা কেমনে করতেছ? হ্যাঁ, তোমরা কি আমার নানার কথা মুখ ভুলে গেছো? কোনো কথা বলে না। আমার কি অপরাধ, আমার সন্তানের কি অপরাধ তোমরা এভাবে পানি আটকায় রাখছো? আমার অনুরোধ, আমার নানার দোহাই, তোমরা আমার এই সন্তানের জীবন রক্ষার জন্য একটু পানি দাও। কেউ কোনো কথা বলে না। তখন এর মধ্যে দুই একজন ভালো তো আছে, কইতাছে একটু পানি দেলাই না, দিলে সমস্যাটা কি? না, পানি দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সে সারেন্ডার না হয়েছে। ইয়াজিদকে যতক্ষণ পর্যন্ত নেতা না মানছে, ততক্ষণ পর্যন্ত তারা পানি দেওয়া যাবে না। এরপরে দূর থেকে একজন একটা তীর মাইরা দিছে। বাঘের বাচ্চার সামনে দেখে আসে না, দূর থেকে তীর মাইরা দিছে কাপুরুষ। এখন তীরটা আসতেছে, দেখতেছে, উনি জায়গাটা ত্যাগ করে নাই। জায়গাটা ত্যাগ করলে কিন্তু তীরটা লাগে না। উনি চিন্তা করলো যদি আমি জায়গা ত্যাগ করি
এই কাফেরারা মুনাফিকেরা বলবে ইমাম হুসেন মৃত্যুকে ভয় পায়, এই জন্য জায়গা ত্যাগ করছে। উনি জায়গা ত্যাগ করে না, সোজা জায়গার দাঁড়ায় রয়েছে। এই তীরটা ইমাম হুসেনের উপরে লাগলো না, না লাগা এই দুধের শিশু বাচ্চা আলিয়াসগড়ের কলিজাটা ছেদ করে ভিতরে ঢুকে গেছে। আহা, আলিয়াসগড় এখানে শহীদ হয়ে গেল। এখন শিশু বাচ্চা কুলে নিয়া, সংক্ষেপ বলতেছি, কুলে নিয়া এই আয়সা ডাকতেছে তাবুর সামনে, আলিয়াসগড়ের মাগো তুমি তাবুর থেকে বের হয়ে আসো, তোমার আলিয়াসগড়কে আমি ফুরাতের পানি পান করাইতে পারি নাই, কিন্তু জান্নাতের পানি পান করাইছি। এখন তুমি রাখো, আমাকে বিদায় দাও, আমি কারবালার ময়দানে চলে যাই। আমাকে নানা ডাকতেছে। এই ঘটনাটা এই ডাকাত শুনতেছে আর চোখের পানি ছাড়া কাঁদতেছে। এক পর্যায়ে একটা চিৎকার মারছে ডাকাত মাহফিলের মধ্যে, এই সময় যদি আমি থাকতাম, এজিদের বংশ, কাফেরের বংশ আমি একাই ধ্বংস করে দিতাম। জীবনে কত মানুষ হত্যা করছি, মারছি, লুট করছি, বাড়িঘর লুট করছি, মানুষের জীবন নষ্ট করছি। এই দিন যদি আমি থাকতাম, আমি ডাকাত, আমি একাই তলোয়ার ধরতাম সবার বিরুদ্ধে। এই কথা কইয়া চিৎকার মেরা সে কাঁদতেছে। আল্লাহর কুদরত বোঝা মুশকিল, চোখের পানি দিয়া কাঁদতে কাঁদতে বাড়িতে আসছে। এই দিন রাত্রে ডাকাত মারা গেছে। ডাকাত মারা গেছে, সে নামাজ কালাম কিছু করতে পারছে না, কিন্তু শিশু বাচ্চা আলিয়া, দুধের বাচ্চা আলিয়াসগড়ের কষ্টে চোখের পানি ছাড়ছে। তার আমল এটাই। এরপরে যখন মারা গেছে, সকালবেলা তাপন তাপ করার পরে কবরের মধ্যে ফেরেশতা আসছে, মান রাব্বুকা, মা দিনুকা, মান নাবিউকা, বা আমার হাজার রাজুল, হ্যাঁ এই তোমার ধর্ম কি ছিল, কোন, হ্যাঁ তোমার আল্লাহ কেডা, আর এই যে উনি কে, কবরে যে আসছে হাজার রাজুল, নবীজি আসছেন। এতইগুলা করছে না, নামাজ কালাম পড়ছে, কেমনে জানবো, কিছুই বলতে পারতেছে না। মান রাব্বুকা কি, মা দিনুকা কি, মা হাজার রাজুল বা মান নাবিউকা কি, তো স্যার জানে না, ডাকায়। তখন আযাবের ফেরেশতারা ধাউ ধাউ করে আসতেছে, গর্জন করে আসতেছে, মানে দুনিয়া কেমত করে আসতেছে, গর্জন গর্জন করে আসতেছে আযাব দেওয়ার জন্য। আর কেরামুন কাতিবিনরা সরে যাইতেছে। তখনই দেখা যা কবর থেকে একটা সুরুং পথ হয়ে গেছে, একটা আলু আসতেছে, আলুটার মধ্যে দেখা যা এমন একটা দুধের বাচ্চা হামাগুড়ি দিয়া আসতেছে, এই সল জবের ফেরেশতা তোমরা যাইও না, আর এই আযাবের ফেরেশতা তোমরা আইও না, আমার কিছু কথা আছে। দুধের বাচ্চার কথা শুই না, হামাগুড়ি দিয়ে আসতেছে, হাঁটতে জানে না, হামাগুড়ি দিয়া আসতেছে, খবরদার সল জবের ফেরেশতা তোমরা যাবা না, আর গজবের ফেরেশতা তোমরা আসবা না, আমার কিছু কথা আছে। এই ধমক শুনে আর এই দুধের বাচ্চা ধমক মারে ফেরেশতারা স্তব্ধ হয়ে গেছে। যারা যাইতে চাইছি নারা দাঁড়ায় গেছে, আর যারা ঢুকতে চাইছি নারাও বাইরে অপেক্ষায় আছে। আয়েশা বলতেছে, হে ডাকাত তুমি বলো, মান রাব্বুকা, রবুল আমার আল্লাহ, মা দিনুকা, দিন হলো আমার ইসলাম, আমার হাজার রাজুল, উনি এই ব্যক্তি হলো আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কন্যা সুবহানাল্লাহ। এই গলা বইলা দিলেন দুধের বাচ্চা, বইলা দেওয়ার সাথে সাথে সে শূন্য ডাকাত উত্তর দিলাইছে। পরীক্ষার হলের মধ্যে অনেক সময় স্যারের লগে ভালো সম্পর্ক থাকলে অন্য ছাত্রদেরকে ফাঁকি দেয়, দু একটা অক্ষর কইয়া দিলা না, কইয়া দিলা, তো এখানে উনি কইয়া দিলেন। ফেরেশতারা তো আশ্চর্য, এই দুধের বাচ্চা কেনা। পরে তো ডাকাতে ওনার কদমের মাঝে শব্দ ধরে লাগছে, হুজুর আপনি কে, এই দুধের শিশু বাচ্চা আপনি, আমার এই কঠিন বিপদ, আমি তো একটা ডাকাত, পাপিষ্ট, দুনিয়াতে অনেক পাপ করে আসছি, অনেক মানুষ মেরে আসছি, আমাকে আপনি কেন সাহায্য করলেন, আমার কবরে তখন আযাব হয়ে যেত। পরে আমি তোমাকে সাহায্য করি নাই, আমি তোমার ঋণ পরিশোধ করছি। কন্যা সুবহানাল্লাহ। হুজুর আপনি তো নিষ্পাপ মাসুম, দুধের বাচ্চা, আপনি কিসের ঋণ? এই যে 10ই মুহরমে আশুরার দিন বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেবের দরবারের মধ্যে আশুরার মাহফিল হয়েছিল, ইমাম হোসেনের কাহিনী হয়েছিল, আলিয়াসগড় নামে একটা শিশু বাচ্চার কথা আপনি শুনছিলেন, শুনে একটা চিৎকার মারছিলেন, এই সময় যদি আমি জীবিত থাকতাম তাহলে আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতাম, যুদ্ধ করে আলিয়াসগড়ের রক্তের প্রতিশোধ নিতাম। হ্যাঁ, এই দুধের শিশু বাচ্চা হইলাম আমি আলিয়াসগড়, আমার জন্য চোখের পানি ছাড়ছিলেন, এই পানির ঋণ পরিশোধ করার জন্য আজকে আপনার কবরে আমি আসছি, আইসা আমি সল জবটা দিয়া আপনাকে মুক্ত করে আমি ঋণ পরিশোধ করে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কোন জিনিস দিয়ে আল্লাহ পাক ছাইরা দেয়, আবার কোন জিনিস আল্লাহ ধইরা দেয়। তো এই জন্য ইমাম হাসান হুসাইনের মহব্বত, আহলে বাইতদের মহব্বত, নবীজির মহব্বত যাদের অন্তরে আছে, এদের নামে যাদের চোখের পানি আসে, এই এক ফোঁটা পানি যথেষ্ট মুক্তির জন্য, আবার জাহান্নামে যাওয়ার জন্য একটু বেয়াদবি যথেষ্ট। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আহলে বাইতের সম্মান, দয়াল নবীজির সম্মান, দয়াল নবীজির ভালোবাসা
আল্লাহ পাকের হুকুম, নবীজির তরিকা, সুন্নতের ইত্তেবা যেন আমরা করতে পারি। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।